আচ্ছা, রেকর্ডিং দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসটা এখানে শুরু করতেছি। তো আগের ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম সেটার একটু সামারি দিয়ে দিচ্ছি। তো সেখানে হচ্ছে আমরা এই যে ফালার 14টা ফর্ম শিখছিলাম আমরা। তারপর হচ্ছে এই যে জমির থেকে শুরু করছিলাম, জমির গুলো যে হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। আর তারপর আমরা শিখছিলাম জমিরে মাজরুরে মুত্তাসিল। তো একটু কারেকশন ছিল যে এখানে হচ্ছে এই যে এটা এই উচ্চারণটা হচ্ছে ইয়া ই না, এটা উচ্চারণটা হবে ইয়া ইয়া। আর একই এখানে লাই না লাইয়া। আচ্ছা, তো সেখান থেকে আজকের ক্লাসটা এখানে শুরু করতেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে জমির ইসবাত ফেইলে মাজি মতলব মাজহুল। তো সবার সুবিধার জন্য হচ্ছে আমি ম্যানুয়ালি জের জবর পেশগুলো অ্যাড করছি। তো কিছু ভুল হয়তো বা থাকতে পারে, সেটা হচ্ছে মানে একটু কনসিডার করতে হবে আর কি। সমস্যা নেই। আচ্ছা, আমি বলে দেবো ইনশাল্লাহ যদি কোনো ভুল থাকে, বা আমাকে রিপোর্ট করলেও হবে। তো আচ্ছা, তো ইসবাত ফেইলে মাজি মতলব মাজহুল। তো আমরা শুরুতে বলছিলাম যে হচ্ছে ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ। আর এখন আমরা পড়তেছি হচ্ছে ইসবাত ফেইলে মাজি মতলব মাজহুল। তো মারুফ আর মাজহুলের মধ্যে কি পার্থক্য, এটা কি মনে আছে অপু? একটা হা বোধক আর একটা না বোধক। মনে, না না না, মাজহুলটা হচ্ছে এই যে দাঁড়া আমি এখানে আনতেছি, যে হচ্ছে মাজহুল মানে হচ্ছে কর্তা জানা নেই আর কি। কর্তা জানা নেই, মানে একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ এরকম। এটা ছিল হচ্ছে এই যে ফাইলের ভিত্তিতে, ফাইলের জানা না থাকার ভিত্তিতে ফিল দুই প্রকার, মারুফ আর মাজহুল। মারুফ মানে হচ্ছে কর্তা জানা নেই, কর্তা জানা আছে। আর মাজহুল মানে কর্তা জানা নেই। তো হ্যাঁ, এটা অনেকটা প্যাসিভের মতো, যে তাকে সাহায্য করা হলো ওই যে বাই মি দ্বারা আর কি। অনেকটা তো ওই থাকা না থাকাটা অনেকটা ম্যাটার করে না আর কি। বেসিক্যালি জিনিসটা সহজ বাংলায় প্যাসিভ আর কি। তো আমরা আসতেছি হচ্ছে ইসবাত ফেলে মাঝি মতলব মাজহুলে। তো এটা গঠন করার উপায় আছে। ও, এখানে আবার জের জবর দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, মানে আমি হচ্ছে তোমার যে শব্দগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোতে আর কি জের জবর অ্যাভয়েড করছিলাম। আর ওগুলো এমনিতেই বোঝা যায়। তো এখানেও কোনো কারণে বাদ পড়ে গেছে। তো তাও দেখো এটা, যে হচ্ছে মাজহুলে গঠন করানো হচ্ছে এরকম যে তিন অক্ষর বিশিষ্ট শব্দের ফা কালিমাকে পেশ, আইন কালিমায় জের এবং লাম কালিমাতে জবর দিলে ইসবাত ফেইলে মাজি মতলব মাজহুল এর ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিটা গঠিত হয়। আচ্ছা, বিষয়টা কি, যেমন ধরো নাসরো, এটা ছিল আমাদের মা মা রূপের, তাই না? তো এখানে আমরা হচ্ছে মাজহুল বানাবো, তো সেক্ষেত্রে আমরা করব কি, দেখি এটা অ্যানোটেট করা যায় কিনা। তো হচ্ছে ফা কালিমাকে পেশ, না এটা অ্যানোটেট করা যথেষ্ট টাফ হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো পরে এড করে ফা দিও। কালিমা, হ্যাঁ পরে অ্যাড করে দিব। ফা কালিমাকে পেশ, আইন কালিমায় জের, আর লাম কালিমাতে জবর। তাহলে নাসরতে কি হলো, নুসির, তাই না? হ্যাঁ। তারপর ফাআলা থেকে কি হবে, তুমি এটা বলো। ফুইলা। হ্যাঁ, ফুইলা। এরকম নুসির ফুইলা এরকম। তো এটারও 14টা ফর্ম আছে। এই 14টা ফর্ম হচ্ছে স্যারও আমাদের দেয়নি, আজকে আবার স্যার আলোচনা করতেছিল, তো স্যার হয়তো বা পরবর্তীতে দিবে, তখন আমরাও শিখে নেবো ইনশাল্লাহ। তো এটাই ছিল বেসিক্যালি যে ওয়াহিদ মুজাক্কার গয়বের জন্য আমরা সাধারণত শিখলাম, বাকিগুলা পরবর্তীতে ইনশাল্লাহ শিখবো। তো উদাহরণটা ছিল নাসরা থেকে নুসিরা, নুসিরো আর কি। তো তারপর হচ্ছে পরের পার্টে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা এই যে ইসবাত তো শিখছি, তাই না? হ্যাঁ বাচক। তো তারপর আমরা শিখবো হচ্ছে না বাচক, যে হচ্ছে নফি। নফি বা নাফি যেটাই বলো, নফিটাই মোর অ্যাকুরেট আর কি। নফি ফেলে মাজি মতলব মারুফ, মানে সবই একই আছে, শুধু ইতিবাচকটা নেতিবাচক হয়ে যাবে, বুঝছো? তো এই ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশন করাটাও খুবই সহজ। যে নাসরও তো আমরা শিখছিলাম, তাই না? হ্যাঁ, সে একজন পুরুষকে সাহায্য করলো। হ্যাঁ, তো এখন যদি আমরা বুঝাতে চাই যে সে একজন পুরুষকে সাহায্য করলো না, তো এটা হবে শুধু শুরুতে একটা মা এড করে দিতে হবে। এই যে দেখো এখানে লেখা আছে যে নাসরো থেকে মা নাসরো। মা নাসরো মানে হচ্ছে সে একজন পুরুষকে সাহায্য করলো না। তো এটাই ছিল ইসবাত থেকে নাফি, একদম সহজ। তো তারপরে পাঠে যাচ্ছি। তো মা অ্যাড করলে হয়ে যায়। লাম আলিফ অ্যাড করলে হয় না? না, লাম আলিফ, এটা হচ্ছে নিয়ম আছে যে লাম আলিফ হচ্ছে এই মুজরের ক্ষেত্রে, মানে হচ্ছে বর্তমান অথবা ভবিষ্যৎকাল বাচক ক্রিয়ার ক্ষেত্রে লাম অ্যাড করা লাগে আর কি। ও আচ্ছা। এই বিষয়টা একটু চার করালো আর কি, যে তোমার হচ্ছে যেমন ধরো এই যে নাসরও আছে না, এটা হচ্ছে মাজি মানে অতীতকাল। তো এটার
বর্তমান কালটা হচ্ছে ইয়াং শুরু, বুঝছো? হ্যাঁ। তো এই ইয়াং শুরু শুরুতে হচ্ছে নাফি করতে হলে তোমার লা অ্যাড করতে হবে, লা ইয়াং শুরু। এই যে স্যার একটা উদাহরণ দিছিল যে ইন্নি আলামু মা লা তাআলামুন। তো এই যে তাআলামুন এটা হচ্ছে মুদর রে, বুঝছো? তো এই জন্য এখানে হচ্ছে মা লা তাআলামুন, এখানে হচ্ছে লা অ্যাড করতে হয়েছে, কিন্তু এখানে হচ্ছে মাই অ্যাড করতে হবে, মানে এটা নিয়ম। আচ্ছা, তো পরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ইসবাত ফেলে মাজি করিব মারুফ। তো আমরা শিখছিলাম যে মাজি ইয়ে যে ফেলে মাজি 6টা প্রকারভেদ আছে, মনে আছে? ওগুলো তো ভুলে গেছি, ওই যে অতীতকালে গুলো না সেটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই যে ভুলে গেছো না, এই জন্য আমি আবার হচ্ছে রিপিট করে আসবো। এরপর পার্ট হচ্ছে পড়া আদায় করা আর কি, কাইন্ড অফ। তো ওগুলাতে হচ্ছে মুখস্থ করে, মুখস্থ করতে খুব একটা বেশি সময় লাগে না, প্রতিদিন 10-20 মিনিট করে দিলে, 5-10 মিনিট করে দিলে মুখস্থ হয়ে যায়, সহজ বিষয়গুলো আর কি। তো যাই হোক, তো 6টা পার্ট আমি বলি আমার যতদূর মনে আছে, যে মাঝি মতলব, মাঝি বাইদ, মাঝি করিব, তারপর হচ্ছে মাঝি ইস্তেমরি, মাঝি ইস্তেমালি, আর মাঝি তামান্নাই। তো আচ্ছা, দেখি ওই স্লাইডটাই যাই। এই যে, তো ফেলে মাঝি 6 প্রকার, যে মাঝি করিব। মাঝি করিব মানে হচ্ছে নিকটবর্তী অতীতকাল, যেমন সে একজন পুরুষ এইমাত্র সাহায্য করলো। তো এটা যদি আমরা বুঝাতে চাই তো আমরা কিভাবে বুঝাবো, তাই না? সাধারণত এই প্রশ্ন আসে। তো এটা বোঝানোর উপায় হচ্ছে যে আমরা হচ্ছে যে নাসরও 14টা ফর্ম পড়ছিলাম, বা ফাআলার 14টা ফর্ম পড়ছিলাম। ধরে আমি বললাম যে সে একজন পুরুষ এইমাত্র করলো, মানে পারফেক্ট টেন্সের মতো একটা। তো শুরুতে একটা কদ অ্যাড করে দিলেই হবে, যে হচ্ছে কদ ফাআলা বা কদ নাসর, সে একজন পুরুষ এইমাত্র সাহায্য করলো, বুঝছো? তো মানে এই হ্যাঁ, বুঝছি। 14টা ফর্ম তুমি একবার মানে মুখস্থ করছো, তারপর থেকে বাকি ট্রান্সফরমেশন গুলো অনেক সহজ, শুধু হচ্ছে সামনে পিছনে কিছু একটা অ্যাড করলেই হয়ে যায়, বুঝছো? যেমন আমরা হচ্ছে হ্যাঁ। মারুফ থেকে মাজহুল করলাম, সেখানে হচ্ছে নাসরো থেকে নুসিরো করলাম। তারপর হচ্ছে আমরা ইসবাত থেকে নাফি করলাম বা নফি করলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাঁ, মানাসরও হ্যাঁ। করলাম। তারপর হচ্ছে এই যে করিব করলাম, মাঝি করিব করলাম, শুরুতে একটা কদ অ্যাড করে দিলাম, কদ নাসর, সে একজন পুরুষ এই মাত্র সাহায্য করলো। তো কদ মানে সম্ভবত এই মাত্রই কিছু একটা, এরকম কিছু একটা হওয়ার কথা, যদি আমি ঠিক জানি না। তো এটাই ছিল একই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই যে ফিলে মুদররে আলোচনা করবো। মুদররে মানে হচ্ছে আহ বর্তমান অথবা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া বোঝাতে অ্যাড করা হয়, মানে আহ, আমরা হচ্ছে ব্যবহার করি আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর এরপরে হচ্ছে মানে আমাদের যদি পরের ক্লাসটা, কালকের ক্লাসটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আবার শুরু থেকে রিপিটিং শুরু করবো, বুঝছো? যে হচ্ছে একদিন তো শুধু পড়াইছি, এরপর হচ্ছে তোমরা মানে এই বিষয়টা হচ্ছে আত্মস্থ করা আর কি। তো একবার আত্মস্থ করা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ স্যারের সাথে জয়েন করতে পারবো ঈদের পর থেকে, বুঝতে পারছো? হ্যাঁ, আর মানে এই টাইপ গুলো আমি সবগুলো তো হচ্ছে, মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা যখন স্যারের কাছে জয়েন করবে তখন স্যার তো সাধারণভাবে চাইবে যে হচ্ছে তোমরা আগের পড়াগুলো একদম ভালোভাবে পারো, কারণ আগের গুলো তো একদম বেসিক, বুঝছো? বুঝতে পারছো যে হচ্ছে ওই 14টাই যদি কারো ভালোভাবে মুখস্থ না থাকে তো পরের গুলো তো তার জন্য বোঝা অনেক কঠিন হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো এগুলাই আর কি, 14টা একদম পারফেক্টলি মুখস্থ করতে হবে। তো ওই শুরু থেকে আর কি, তো এগুলো হচ্ছে একবার ঘুরে আসবো যাতে হচ্ছে তোমাদের স্যারের কাছে জয়েন করতে আর কোনো প্রবলেম না হয়। তো এতদিন তো পড়ছোই, সেখানে অবশ্যই মুখস্থ করছো, হয়তো বা ভুলে গেছো। তো বিষয়টাকে আর কি একটু পাকাপোক্ত করবে, বুঝছো? হ্যাঁ, একেবারে মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর তারপর ইনশাল্লাহ হচ্ছে স্যারের সাথে জয়েন করবা। স্যার হচ্ছে, স্যার আমাদের 3 দিন পড়ায়, রবিবার, সোমবার, আর হচ্ছে বুধবার। আর তার বুঝতেছো তো যে স্যারের কাছে মানে পড়ার অত চাপ নেই, যে আস্তে আস্তে পড়বা রেগুলারলি হচ্ছে। ধরো যেদিন ক্লাস হয়, ক্লাসের পর 10-20 মিনিট একটু টাইম দিলে মুখস্থ হয়ে যায় কম বেশি, হ্যাঁ, বুঝছো? স্যার তো আবার মানে অল্প অল্প করে নেয়, অত বেশি নেয় না। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি তো যে আমি স্যারের 3টা ক্লাস একবারে পড়াই, তো স্যার হচ্ছে আস্তে আস্তে পড়ায় যাতে হচ্ছে আমাদের মুখস্থ করাটা সহজ হয় আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। শরীয়তকে বলবো রেকর্ডিং দেখে নিতে, রেকর্ডিং না দেখলেও সমস্যা নেই, আজকের ক্লাসটা অনেক সহজ ছিল আর কি। হ্যাঁ, আজকে আচ্ছা, একটা ঠিক সহজ আছে, ছিল। আসসালামু আলাইকুম। এই চেঞ্জ টাইপের। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।